আজকের ক্লাসে একাদশ শ্রেণীর ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে যোগফল ও গুণফলের রূপান্তর অর্থাৎ যৌগিক কোণের পরের যে চ্যাপ্টারটা আছে সেইটা নিয়ে একটু আলোচনা করব। যৌগিক কোণে যে সূত্রগুলো লেগেছে অবশ্যই সেই সূত্রগুলো এই চ্যাপ্টারতে লাগবে। তবে এই চ্যাপ্টারটা আমরা কি শিখব সেটা আমি একটু লিখেছি, তোমরা একটু দেখে নাও। বলছে এই অধ্যায়ে সাইন ও কস এর যোগফল বা বিয়োগফলকে, এখানে যদিও যোগফল আমি হেডিংয়ে লিখেছি, বাট যোগফল সঙ্গে বিয়োগফলকে গুণফলে এবং গুণফলকে যোগ বা বিয়োগ আকারে প্রকাশ করা শিখব। তবে হ্যাঁ, শুধু দেখো ত্রিকোণমিতিক অনুপাত তো অনেক গোটা আছে, 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে। তার মধ্যে কেবলমাত্র সাইন ও কস আমরা শিখব, বাকি ট্যান কট কোসেক সেক এগুলো কিছু আমাদের এই অধ্যায়ে আলোচ্য বিষয় না। তাহলে এই অধ্যায়ে আমরা কেবলমাত্র সাইন ও কসের যোগফল বা বিয়োগফলকে গুণফলে প্রকাশ করব অথবা গুণফলকে যোগফল আকারে প্রকাশ করব। সেই জন্য প্রথমে আমরা যেটা করব, যৌগিক কোণের চ্যাপ্টারতে যে সাইন এবং কসের উপর যে 4টে বেসিক ফর্মুলা, প্রাথমিক ফর্মুলা আমরা শিখেছি সেগুলো আমরা একটু লিখে নেব। দেখো প্রথম আমরা শিখেছি 1 নম্বর সূত্র। ধরো কি শিখেছি, সাইন এ প্লাস বি, এই ফর্মুলাটা আমরা কিন্তু শিখেছি, তাই তো। সাইন এ প্লাস বি এই ফর্মুলাটা আমরা কি শিখেছি একটু আলোচনা করে নিই। এটা হয় তোমার সাইন এ কস বি, আর এটা হবে কস এ সাইন বি। এটা হলো আমাদের প্রথম যৌগিক কোণের চ্যাপ্টার সাইনের ফর্মুলা। এটাকে আমি 1 নম্বর নাম্বারিং করলাম। আবার সাইনের পর আমরা এর মাইনাসটাও আমরা শিখেছি, তাই তো। তোমরা অবশ্যই কপি করে নাও, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা 2 নম্বর ফর্মুলা। আচ্ছা, কসেরও শিখেছি, কস এ প্লাস বি, এটা হবে তোমার কস এ কস বি, এটা মাইনাস হয় সাইন এ সাইন বি, এটা 3 নম্বর। আচ্ছা, কসের নেগেটিভটাও শিখেছি, কস এ মাইনাস বি, এটা হয় তোমার কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এটা হয়ে গেল তোমার 4 নম্বর। তাহলে এই যে বেসিক, এই যে মেন সূত্রগুলো আমরা আগের চ্যাপ্টারতে শিখেছি সেগুলো আমরা এখানে লিখলাম, এবং এই সূত্র প্রমাণ কিভাবে হয় সেটা আমরা আগের ভিডিওতে বা ওই চ্যাপ্টারতে আমরা সেটা আলোচনা করেছি। এখন আমরা এই 4টে সূত্র দিয়ে কি করে যোগফলকে গুণফলে বা গুণফলকে যোগফলে প্রকাশ করব সেটা আমরা এখন শিখে নেব। তাহলে আমরা এবার যোগফলকে প্রথমে আমরা একটা কাজ করি, গুণফলকে যোগফলটা আগে রেডি করি। প্রথমে আমরা শিখব যে গুণফলকে যোগ বা বিয়োগ আকারে প্রকাশ, বিয়োগ আকারে প্রকাশ, যোগফল বা গুণফলকে বিয়োগ আকারে প্রকাশ। তাহলে একটু আন্ডারলাইন করে দিই, তাহলে বুঝতে ভালো লাগে। যাই হোক, এবার আমরা কিভাবে সেটা করব। আমরা যেটা করব, 1 নম্বর আর 2 নম্বর সমীকরণটাকে যোগ করে দেব। তাহলে 1 প্লাস 2, আমরা কি করলাম, 1 আর 2কে যোগ করে দেব, ঠিক আছে। তাহলে তোমরা যোগ করো, তাহলে 1 এ কি আছে, সাইন এ প্লাস বি, আর 2 এ কি আছে, সাইন এ মাইনাস বি। যখন তুমি এই দিকটাও যোগ করবে, তোমরা অবভিয়াসলি দেখো আমি লিখছি না, যখন তুমি যোগ করবে দেখো একই জিনিস, এটা প্লাস আছে মানে কস এ সাইন বি, আর এটা কস এ সাইন বি, একই জিনিস, একটা প্লাস আছে একটা মাইনাস আছে। যখন আমরা এই দুটো সমীকরণ যোগ করব তাহলে এটা কেটে যাবে, এই দুটো কেটে গিয়ে শুধু এটা পড়ে থাকবে। আর এটা দেখো সাইন এ কস বি, এটাও সাইন এ কস বি, একই জিনিস, সামনে সব যোগ আছে তাই যোগ হয়ে অর্থাৎ প্লাস হয়ে এটা হয়ে যাবে 2 সাইন এ কস বি, তাই তো, হয়ে যাবে 2 সাইন এ কস বি।
তাহলে আমরা এটা পেলাম, তাই তো? তাহলে এবার দেখো এখানে আমি এটাকে একটু ঘুরিয়ে লিখে দিই, বা 2 sin a cos b, এটাকে আমরা পরে লিখছি sin a প্লাস বি sin a মাইনাস বি। ঠিক আছে, এইটা হলো আমাদের সূত্র 1, 1 নম্বর সূত্র আমরা পেলাম। এটা হলো 1 নম্বর সূত্র। ঠিক আছে, এটা আমরা প্রথম সূত্র পেলাম। কি সূত্র পেলাম? দেখো এখানে সাইন আর কস এটা কি আকারে আছে? গুণ আকারে আছে। আর এখানে দেখো সাইন আর সাইন এটা কি আকারে আছে? যোগ আকারে আছে। অর্থাৎ আমরা গুণফলকে যোগফলে প্রকাশ করলাম। ঠিক আছে, আমি হেডিংটা তাই বানিয়েছিলাম, হেডিংটা যে গুণফলকে যোগ বা বিয়োগ আকারে প্রকাশ করতে চাইছি। তাহলে দেখো, তাহলে এখানে সাইন আর কস, ট্যান কট, সেটা প্রথমেই বলেছি ট্যান কট এগুলো কিছু আসবে না বা হবেও না। সাইন আর কস এদের গুণফল, এদের গুণফলকে আমরা সাইন আর সাইনের যোগফল আকারে প্রকাশ করলাম। শুধু কি না, সাইন 2 একটা এক্সট্রা লাগবে, নাহলে হবে না সূত্রটা। 2 সাইন এ কস বি হয়ে যায় সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এরা প্রথম সূত্র। কিন্তু আমরা সমীকরণ নাম্বার বেসিসে এটাকে আমরা নাম্বারিং করব 5, কিন্তু এটা সূত্র হিসাবে এটা প্রথম সূত্র, 1 নম্বর সূত্র। ওকে, এবার 1 আর 2 বিয়োগ করে দাও। একবার যোগ করেছি, এবার আমরা 1 আর 2 বিয়োগ করতে চাইছি। ওকে, তাহলে বিয়োগ তোমরা করো, তোমরা নিজেরা সেটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। সাইন এ প্লাস বি থেকে বিয়োগ হবে সাইন এ মাইনাস বি, তাই তো? সাইন এ প্লাস বি থেকে সাইন এ মাইনাস বি বিয়োগ হবে। দেখো যখন তোমরা বিয়োগ করবে, আমরা জানি যে বিয়োগের বেলা সেম সাইন, অর্থাৎ দুটোই প্লাস থাকলে এটাই কেটে যায়, অর্থাৎ নিচের প্লাসটা মাইনাস হয়ে এটা বাদ চলে যায়। আর এক্ষেত্রে মাইনাসটা প্লাস হয়ে এই দুটো যোগ হয়ে যায়। আমরা সবাই জানি বিয়োগ কীভাবে করতে হয়। তাহলে এই দুটো যখন যোগ হবে, হয়ে যাবে 2 cos a sin b, তাই তো? 2 cos a sin b। এবার এটাকে আমরা ঘুরিয়ে লিখব। তাহলে 2 cos a sin b হয়ে যাবে sin a প্লাস b আর হয়ে যাবে sin a মাইনাস b। সূত্র হিসাবে আমাদের এই চ্যাপ্টারতে এটা সূত্র হিসাবে 2 নম্বর সূত্র, বা সমীকরণ হিসাবে এটাকে আমরা 6 নম্বর দিয়ে রাখলাম। তাহলে আমরা দ্বিতীয় সূত্রটাও পেয়ে গেলাম। আমরা এবার দ্বিতীয় সূত্রটাও পেয়ে গেলাম। ওকে, তাহলে দ্বিতীয় সূত্র কি পেলাম? 2 cos a sin b, 2 cos a sin b হয়ে যায় sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। আগেরবারে প্লাস আর দ্বিতীয় সূত্রে মাইনাস। তাহলে আমরা দ্বিতীয় সূত্রটা পেয়ে গেলাম এবং সমীকরণ 6ও আমরা পেয়ে গেলাম। এবার আমরা তৃতীয় সূত্রের জন্য কি করব? 3 আর 4 একই, যেভাবে তুমি 1 আর 2 যোগ করেছো সেভাবে তুমি 1 আর 2 যোগ করেছো, আবার 1 আর 2 বিয়োগ করেছো। এবার তুমি 3 আর 4 ধরো। 3 নম্বর সমীকরণ আর 4 নম্বর সমীকরণকে তুমি যোগ করে কি পাচ্ছ দেখো, ভালো করে তাকাও। 3 নম্বর সমীকরণটা কি আছে দেখো, নাম্বারের 3 নম্বর সমীকরণটা দেখাই যাচ্ছে যে আছে এইটা cos a প্লাস বি cos a মাইনাস বি। তাহলে আমাদের হবে cos a প্লাস বি আর cos a মাইনাস বি। যখন তুমি এটা যোগ করছো তাহলে তুমি কি পাচ্ছ? যোগ করলে আমরা জানি যে বিপরীত চিহ্নটা কেটে যায়, সেম চিহ্ন মানে সেম সাইন যেটা থেকে যায়, আর যোগ হয়ে 2 হয়ে যাবে। তাহলে হয়ে যাবে 2 cos a cos b। এবার দুটোই cos হয়ে গেল। এবার এটাকে ঘুরিয়ে নেই, 2 cos a cos b, এটা হয়ে যাবে cos a প্লাস b আর হয়ে যাবে cos a মাইনাস b। এটা আমাদের সূত্র হিসাবে, এটা আমাদের তৃতীয় সূত্র,
কিন্তু সমীকরণ হিসাবে এটাকে আমরা নাম্বারিং করব 7। তাহলে তৃতীয় সূত্রটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা চতুর্থ সূত্র খুঁজব। চতুর্থ সূত্র কীভাবে খুঁজব? একই রকম তোমরা নিশ্চয়ই অনুমান করতে পেরেছো যে 3 থেকে আমরা এবার 4 বিয়োগ করব। 3 থেকে 4 আমরা বিয়োগ করব। দেখো 3 থেকে 4 আমরা বিয়োগ করি। 3-এ কি আছে? cos a প্লাস বি। আর 4-এ কি আছে? cos a মাইনাস বি। অবশ্যই তোমরা 3 নম্বর আর 4 নম্বর সমীকরণের দিকে তাকাও। cos a প্লাস বি, cos a মাইনাস বি। যখন তুমি বিয়োগ করবে তখন কি হবে? সেম সাইনটা কেটে যাবে বা চলে যাবে। তাহলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে দুটোই মাইনাস, তাহলে হয়ে যাবে -2 সাইন এ আর হয়ে যাবে সাইন বি। তাহলে সামনে একটা মাইনাস চলে আসবে, তাহলে হয়ে যাবে 2 সাইন এ সাইন বি। এবার তোমরা যেটা করবে যে সামনে মাইনাস রেখে আমরা সূত্রটা কিন্তু রাখবো না। আমরা সূত্রটাকে কি করব না, এটাকে এই মাইনাসটাকে এপারে পাঠিয়ে দেবো। যেই তুমি মাইনাসটাকে এপারে পাঠাবে তাহলে সেই এইটা প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমি ঘুরিয়ে পাচ্ছি কি 2। আচ্ছা, একটা কাজ করতে পারো, তোমরা এভাবেও ভাবতে পারো যে -2 সাইন এ সাইন বি, এটা সমান চিহ্ন এপারে চলে এলে প্লাস হয়ে যাবে। এভাবেও ব্যাপারটা ভাবা যেতে পারে। তাহলে মাইনাসটা এবারে প্লাস হয়ে যাবে। এবার এইটা যখন ওপারে যাবে তাহলে এই মাইনাসটা ওপারে গিয়ে প্লাস হবে, মানে cos a মাইনাস বিটা আগে চলে আসবে, আর প্লাস যেটা ছিল সেটা ওপারে গিয়ে মাইনাস cos a প্লাস বি হয়ে যাবে। দেখো সবসময় সূত্রের প্রথমে প্লাস থাকে, পরে মাইনাস থাকে, কিন্তু লাস্টের সাইনের বেলা কিন্তু আগে মাইনাস পরে প্লাস, সেটা ঠিক আছে। এটা সূত্র হিসাবে আমি এটাকে নাম্বারিং করব, অবশ্যই এটা 4 নম্বর ফর্মুলা। এবং সমীকরণ হিসেবে আমি উপরেরটাকে এটাকেই আমি 8 নম্বর হিসেবে চয়েস করব। ঠিক আছে, তাহলে 8 নম্বর সমীকরণটা আলাদা আর সূত্রটা 4 নম্বর সূত্র পেয়ে গেলাম। তাহলে আমি কতগুলো সূত্র পেয়ে গেলাম। এবার আমি বোর্ডটা মুছে পরিষ্কার করে দেবো। তো তার আগে একটু আলোচনা করে দিই। তাহলে কটা সূত্র পেলাম? 1 নম্বর সূত্র পেলাম, এটা 1 নম্বর সূত্র। এটা 2 নম্বর সূত্র, এটা 3 নম্বর সূত্র, এটা 4 নম্বর সূত্র। তাহলে এইটা হলো আমাদের 1 নম্বর সূত্র, এইটা হলো আমাদের 2 নম্বর সূত্র, এইটা হলো আমাদের 3 নম্বর সূত্র, আর এইটা হয়ে গেল আমাদের 4 নম্বর সূত্র। তাহলে 4টে সূত্র কিন্তু আমরা পেয়ে গেলাম। আরও 4টে সূত্র আমরা পাবো, এবার সেটা নিয়ে আমি আলোচনা করব। এবার আমরা পরের সূত্রগুলো আলোচনা করার জন্য যে 5, 6, 7, 8 যে 4টে সমীকরণ আমরা পেয়েছিলাম সেগুলো আমি আরেকবার লিখে নিয়েছি। তোমাদের লেখার দরকার নেই, তোমরা খাতায় আছে। আমি যদি বোর্ডটা ওয়াশ করে মুছে দিয়েছি সেই জন্য আমি ফের টুকে নিয়েছি। যাই হোক, এবার আমি কি করব? যোগফল থেকে গুণফলে যাব। যোগফল বা বিয়োগফলকে গুণফলে প্রকাশ। ঠিক আছে, এবার আমি যোগফল বা গুণফলকে আমি এবার গুণফলে প্রকাশ করব। ওকে, এবার আমি যেটা করব, ধরে নেব। কি ধরব না, ধরি a প্লাস বি যেটা আছে, a প্লাস বি তাকে আমি সি ধরে নিচ্ছি, আর a মাইনাস বি যেটা আছে তাকে আমি ডি ধরে নিচ্ছি। সি আর ডি দুটো জিনিস ধরে নিলাম, প্লাসটাকে সি আর মাইনাসটাকে ডি। এবার এই দুটোকে যখন তুমি যোগ করবে তাহলে সি প্লাস ডি তুমি কি পাচ্ছ? সি প্লাস ডি অবভিয়াসলি যখন যোগ করবে এ প্লাস বি আর এটা এ মাইনাস বি যখন যোগ করবে পাচ্ছ তুমি 2a। তার মানে আমি পাচ্ছি এ সমান সি প্লাস ডি বাই 2। অনুরূপভাবে বি সমান তুমি পাবে সি মাইনাস ডি বাই
টু। আর আমি দেখালাম না, তোমরা সি মাইনাস ডি করে দেখবে, বি এর মান এটাই পাবে, যে সি মাইনাস ডি বাই টু। যাই হোক, এবার আমি কি করব, ফর্ম ফাইভ 5 নম্বর সমীকরণ থেকে, 5 নম্বর সমীকরণ থেকে কি করব, যে এ প্লাস, মানে যেটা 5 নম্বর সমীকরণ দিকে তাকাও, যেটা আছে দেখো সব এ বি দিয়ে সমীকরণটা রেডি করা আছে, সব এ বি। আমি সব এ বিকে সি আর ডিতে কনভার্ট করব। আমি কি করব, সমস্ত এ বিকে সি ও ডিতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব না, দেখো আমি লিখব সাইন এ প্লাস বির জায়গায় তাহলে লিখব এইটা সি, প্লাস সাইন এ মাইনাস ডি জায়গায় লিখব ডি। তাহলে সাইন কি পাবো, সাইন সি প্লাস সাইন ডি, তাই তো? এটা একটু বুঝে নাও। 1 নম্বর সমীকরণে এটা কি আছে, সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি। তাহলে এ প্লাস বির জায়গায় যদি সি হয় তাহলে হয়ে গেল সাইন সি, আর এ মাইনাস বির জায়গায় যদি ডি হয় তাহলে হয়ে গেল সাইন ডি। তাহলে সাইন সি প্লাস সাইন ডি। এটা কি পেলাম, এবারে চলে আসো, কি আছে, 2 সাইন এ, 2 সাইন এ লেখা যাবে না, এর জায়গায় যে মানটা বের করেছি সেটা লিখে দেবো, সি প্লাস ডি বাই টু। তারপরে কি আছে, কস, দেখো এখানে কি আছে কস, তাহলে কস বি, বি না লিখে তার জায়গায় লিখবো সি মাইনাস ডি বাই টু। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, সাইন সি প্লাস সাইন ডি হয়ে গেল 2 সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। অর্থাৎ আমি যোগফলকে, সাইন আর সাইনের যোগফলকে সাইন আর কসের গুণফল আকারে আমি আনতে পারলাম। তাহলে এটা একটা সূত্র হয়ে গেল। তাহলে এটা সূত্র হিসাবে, এটা নাম্বারিং করো, যে সূত্র হিসাবে এটা 5 নম্বর সূত্র। সমীকরণ আর করার দরকার নেই, এবার আর সমীকরণ আমাদের লাগবে না, 5 নম্বর সূত্রটা আমরা পেয়ে গেলাম। ওকে, এবার আমরা একই রকমভাবে ফর্ম 6 নম্বর থেকে, ফর্ম 6 নম্বরের দিকে তাকাও। এবার তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কি আছে, সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি, তাহলে হয়ে যাবে সাইন সি মাইনাস সাইন ডি 6 নম্বর থেকে। তাহলে এখানে কি আছে, 2 আগে কস সি প্লাস ডি বাই টু, মানে এর মানটা বসিয়ে দিলাম, আর সাইন বি এর মানটা বসিয়ে দেবো সি মাইনাস ডি বাই টু। তাহলে আমাদের 6 নম্বর থেকে আবার একটা আমরা সূত্র পেলাম, সাইন এবং সাইনের বিয়োগফলকে কস এবং সাইনের গুণফল আকারে প্রকাশ করলাম। তাহলে এটা আমাদের হয়ে গেল সূত্র নাম্বার 6। তাহলে 6 নম্বর সূত্র পেয়ে গেলাম। এবার আমরা চলে যাব 7 নম্বর সমীকরণ থেকে। দেখো ফর্ম 7 নম্বর থেকে, ফর্ম 7 নম্বর থেকে আমি কি পাবো, কস আর কস, মানে হয়ে যাবে কস সি প্লাস কস ডি। তাহলে এটা কি হবে, 2 কস এ কস বি। তাহলে কি হবে, 2 কসের জায়গায় কস এ না লিখে তার মান বসিয়ে দাও, তাহলে সি প্লাস ডি বাই টু, আবার কস বি না লিখে তার জায়গায় বি এর মান সি মাইনাস ডি বাই টু। তাহলে আমরা এখন তারপরে সূত্রটা পেয়ে গেলাম, কি পেলাম না, সাইন এবং সাইনের যোগফলকে, কস এবং কসের যোগফলকে কস এবং কসের গুণফল আকারে প্রকাশ করলাম। তাহলে এটা আমাদের হয়ে গেল সূত্র নাম্বার 7খানা সূত্র পেলাম। এবার লাস্ট সূত্র আমরা যাব ফর্ম 8 নম্বর সমীকরণ থেকে। 8 নম্বর সমীকরণটা দেখো কি আছে, হয়ে যাবে তোমার কস সি মাইনাস কস ডি, কি হবে মাইনাস 2, এবার আছে সাইন এর জায়গায় বসাও, এর জায়গায় বসবে সি প্লাস ডি বাই টু, আবার সাইন বি এর জায়গায়, মানে এই বি এর জায়গায় সাইন এ সাইন বি, এই বি এর জায়গায়, এই বি এর জায়গায় যেটা তুমি দেখতে পাচ্ছ, এই বি এর জায়গায় বসিয়ে দেবো সি মাইনাস ডি বাই টু। কিন্তু দেখো সামনে একটা মাইনাস থেকে যায়, সেই মাইনাসটা আমি কি করব, এই সাইনে তো প্লাস আছে, এখানে ঢোকানো যাবে না, যেহেতু এখানে মাইনাস আছে, এখানে এই মাইনাসটাকে ঢুকিয়ে দেবো। কিভাবে না, আমি কি করব,
সাইন সি প্লাস ডি বাই টু লিখব, আর সাইন এইটাকে কি করব, ঘুরিয়ে দেব, ডি মাইনাস সি বাই টু করে দেবো। ঘুরিয়ে দিলে কি হবে আমি একটু ব্যাখ্যা করে দিই। ঘুরিয়ে দিলে অ্যাকচুয়ালি কী হবে, ঘুরিয়ে দিলে অ্যাকচুয়ালি কী হবে আমি যে কথাটা বললাম আরেকবার মিলিয়ে দিচ্ছি। সামনে মাইনাস চলে আসার কারণে আমি কি করব, এই মাইনাসটাকে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। সামনে মাইনাস রাখলে সূত্রটা ঠিক দেখতে ভালো লাগে না, সেই জন্য মাইনাসটাকে ভিতরে দেওয়ার জন্য আমি কি করব, টু সাইন সি প্লাস ডি বাই টু যেভাবে আছে সেভাবে লিখলাম। এবার পরে যেটা আছে সি মাইনাস ডি, ওটাকে ঘুরিয়ে দেবো ডি মাইনাস সি। তাহলে যেই তুমি ডি মাইনাস সি করবে তাহলে এখানে একটা মাইনাস জেনারেট হবে, মাইনাস তৈরি হবে। সেই মাইনাসটা সাইনের বাইরে চলে এসে এই মাইনাসের সঙ্গে গুণ হয়ে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সূত্রটাকে একটু আমরা ঘুরিয়ে নিলাম এবং এটাই হয়ে আমাদের এই চ্যাপ্টারের শেষ সূত্র। এটা আমাদের এই চ্যাপ্টারের শেষ 8 নম্বর সূত্র। তাহলে আমরা মোট 8খানা সূত্র পেলাম, আমরা এই চ্যাপ্টারে পেলাম এবং কিভাবে সূত্রগুলো তৈরি হলো সেই সম্বন্ধেও আমাদের একটা ধারণা তৈরি হলো। এবার এই 8খানা সূত্র যে অঙ্কে যেটা প্রয়োজন সেই অনুযায়ী সূত্রগুলো তোমাদেরকে ব্যবহার করতে হবে। একটা কথা আমি একটু বলি সূত্রগুলো সম্বন্ধে, তোমরা এই যে 8খানা সূত্র বিভিন্ন জায়গায় আছে সেটাকে তোমরা সংক্ষিপ্তকরণ করে আগে তোমরা এক জায়গায় করে নাও। তাহলে আমরা এখন সংক্ষিপ্তকরণ করে এক জায়গায় সূত্রগুলো লিখে আমি সূত্রগুলো কীভাবে মনে রাখবে সেই সম্বন্ধে আমি একটা ছোট্ট টিপস দেব। এবার আমরা দেখো সংক্ষিপ্তকরণ করে 8খানা সূত্রকে দেখো নাম্বারিং করে পরপর লিখে দিয়েছি, এক জায়গায় করেছি। তোমরা এটা এক জায়গায় লিখবে এবং কোথাও লিখে একটু চোখের সামনে রাখবে যাতে তোমাদের দেখে দেখে মুখস্থ হয়ে যায়। দেখো আমি সূত্রগুলো একটু বলে দিই। দেখো যে সূত্রগুলো আমরা পেয়েছিলাম না সেটাই 1 2 3 4 করে নাম্বারিং করে দিয়েছি। বেশি সূত্র কিন্তু এগুলো লাগে। সূত্রগুলো কীভাবে মনে রাখবে, দেখো সাইনের যখন যোগ হয় তখন 2 সাইন হয় আর কস হয়। দেখো আগের যোগ পরে বিয়োগ এটা সবার মনে থাকে যে প্রথমটা যোগ হয় পরেটা বিয়োগ হয়, কিন্তু সাইন হয় কস হয়, অর্থাৎ সাইনের যোগ হলে প্রথমে সাইন হবে পরে কস হবে, কিন্তু সাইনের বিয়োগ হলে প্রথমে কস হবে পরে সাইন হবে। যখন 2 দিয়ে সূত্রটা স্টার্ট হবে তখন দেখবে সি প্লাস ডি বাই 2 করতে হবে। 2 দিয়ে সূত্র মানে বাই 2 হবে, এটা মাথায় রাখবে। কারণ এই লোকে কী করে, সি আর ডি যোগ করে চলে যায়, দুইটা ভাগ করতে ভুলে যায়। তো যখন তুমি সামনে 2 দিয়ে স্টার্ট করবে ফর্মুলাটা, তার মানে 2টা ভাগ হবে, বা গুণের বেলা 2 ভাগ হয়, এইভাবে মনে রাখে অনেকে। তাহলে মনে রাখাটা তো সম্পূর্ণ তোমাদের ব্যাপার, তোমরা তোমাদের মতো করে মনে রাখবে। সবচেয়ে বড় কথা হলো এটা না মনে রাখলে অনেক জায়গায় অঙ্কের সমস্যা হবে। তাহলে তোমাদেরকে বলি, তাহলে সাইনের যোগ সাইনের বিয়োগ, কসের যোগ কসের বিয়োগ। এখানে কি হয় না, অনেকে খোঁজে, ধরো তোমাকে কোনো কারণে সাইন সি প্লাস কস ডি দিল, ধরো তোমাকে এইটা দিল, কি দিচ্ছে আমি একটু নিচে দেখিয়ে দিচ্ছি। ধরো তোমাকে কেউ দিল যে সাইন সি প্লাস কস ডি। তোমাকে এইটা যদি কোনোদিন অঙ্কে তোমার আসে, তোমার মনে হবে যে এগুলোর মধ্যে কোনো একটা ফর্মুলাটা চলে যাবে, কিন্তু দেখো কোনো ফর্মুলাটা কিন্তু এটা নেই। কারণ সবসময় একই জাতীয়র মধ্যে যোগ বিয়োগ হয়, হয় সাইন সাইন যোগ হবে অথবা কস কস যোগ হবে বা বিয়োগ হবে, কিন্তু সাইন আর কসের যোগ বা বিয়োগের কোনো ফর্মুলা কিন্তু আমাদের জানা নেই। তখন তোমরা এটা কীভাবে করবে সেটা আমরা যখন করব তখন আমরা এই ব্যাপারে আলোচনা করব, কিন্তু এখন হয় না, এটা কিন্তু হয় না। যোগ অথবা বিয়োগ কোনোটাই কিন্তু ফর্মুলাতে আমাদের হয় না। কিন্তু গুণের বেলা ওই সমস্যাটা নেই। গুণের বেলা দেখো সব ধরনের সূত্র আছে, সাইন কস কস সাইন, কস কস সাইন সাইন। দেখো এখানে কিন্তু সব ধরনের সূত্র তুমি পেয়ে যাবে। একই জিনিসের মধ্যে গুণ, সেটা সাইন সাইন হতে পারে, কস কস হতে পারে, বা ভিন্ন জিনিসের মধ্যে গুণ, সাইন হতে পারে কস হতে পারে, সাইন আগে কস পড়ে কস আগে সাইন পড়ে, সবটাই গুণের বেলা হতে পারে। কিন্তু যোগের বেলা এইটা হবে না, ঠিক আছে। যোগের বেলা এই সাইন সি আর কস ডির যোগ বা বিয়োগের কোনো ফর্মুলা নেই। তাহলে আমরা সূত্রগুলো যে 8খানা সূত্র আমরা জানলাম আজকের, তো 8খানা সূত্র আমরা কিন্তু সবাই মনে রাখার চেষ্টা করব এবং বুঝে বুঝে তোমরা মুখস্থ করবে যাতে তোমাদের মনে থাকে, নাহলে কিন্তু ভুলে যাবে। এবার আমরা অঙ্ক করে এগুলো ছোট ছোট 8খানা সূত্ররই অঙ্ক উদাহরণ করতে 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 সেটা অ্যাপ্লাই করে
আমরা উদাহরণগুলোকে সূত্রগুলোকে আরও ভালো করে বুঝে নেব। এবার আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝে নিই। দেখো প্রথম একটা আমি লিখেছি 4 sin 20 ডিগ্রি sin 35 ডিগ্রি একে যোগফল আকারে প্রকাশ করো। ঠিক আছে, এটা গুণ আছে। তো তোমাকে যেটা করতে হবে, আমরা জানি যে গুণের সূত্রের জন্য 2 প্রয়োজন, তাহলে এখানে 4 আছে, তাহলে একটা 2কে বাইরে রেখে দাও, তাহলে 2 sin 20 ডিগ্রি sin 35 ডিগ্রি হলো। ব্যাস, এবার 2 থার্ড ব্র্যাকেট নিই, সুবিধা হবে। 2 sin a sin b, ফার্স্ট ফর্মুলা 2 sin a sin b, 2 sin a sin b হয় sin a প্লাস b, sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। তাহলে এটা হলো তোমার ফর্মুলা। তাহলে কি হয় 2 sin a sin b, তাহলে প্রথম ফর্মুলাটা 2 sin a sin b সরি ভুল হয়ে গেল, এটা অ্যাকচুয়ালি ভুল সূত্র হয়ে গেল, এটা হয় না, এটা 2 sin a sin b মানে লাস্ট ফর্মুলাটা হয়, এটা হবে cos, তোমার হয়ে যাবে cos a মাইনাস b, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। তোমরা একটু মিলিয়ে নাও, কোনো ভুল হয়ে গেছিলো, এটা cos 2, তাহলে কি হয় 2 sin a sin b ফর্মুলা, এটা হয়ে যাবে তোমার cos a মাইনাস b। আর এটা তোমাদের দেখবে 4 নম্বর ফর্মুলাতে আছে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। তাহলে এটা হয়ে যাবে 2 cos a মাইনাস b, তাহলে হয়ে যাবে cos মাইনাস 15 ডিগ্রি, তাই তো। আর এটা হয়ে যাবে cos 45-55 ডিগ্রি। আচ্ছা, ওকে। এবার দেখো কসের ক্ষেত্রে আমরা জানি যে cos অফ মাইনাস থিটা মানে cos থিটা হয়, তাহলে সেই জন্য এটা হয়ে যাবে cos 15 ডিগ্রি আর এটা হয়ে যাবে cos 55 ডিগ্রি। তাহলে আমরা এটাই অ্যান্সার পাবো। ওকে, তাহলে আমরা কি করলাম, তাহলে গুণকে যোগ আকারে বা বিয়োগ, এখানে অবশ্য বিয়োগ আকারে, সেই জন্য এটা বিয়োগ ফল লিখলে ভালো হতো, যাই হোক বিয়োগ আকারে আমরা প্রকাশ করতে শিখলাম। এবার পরের উদাহরণটা নিয়ে একটু আলোচনা করি। পরের উদাহরণটা দেখো, আমি সাইনের যোগ নিয়েছি, সেটাকে আমরা গুণফল আকারে প্রকাশ করা শিখব। সেটা আমরা কি করব, গুণফল আকারে প্রকাশ করা শিখব। কিভাবে শিখব না, এবার দেখো এটা সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা দিয়ে দাও, সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলায় দিয়ে দাও, তাহলে হয়ে যাবে তোমার সাইন সি প্লাস সাইন ডি, এটা হয়ে যাবে 2। প্রথম এটা হলো তোমার 5 নম্বর ফর্মুলা আছে, দেখবে সাইন সি প্লাস সাইন ডি 2 সাইন সি প্লাস ডি, এখানে সি বলতে এটা আর ডি বলতে এটা, তাহলে সি প্লাস ডি মানে 3 আলফা বাই 2, তারপরে হয়ে যাবে কস সি মাইনাস ডি বাই 2, তাহলে হয়ে গেল 2 সাইন, যোগ করলে কত হয় 8 আলফা, 8 আলফাকে 2 দিয়ে ভাগ করলে 4 আলফা, আর কস এটা বিয়োগ করলে 2 আলফা, 2 ভাগ হয়ে গেলে শুধু আলফা, তাহলে আমরা এটা পাবো। তাহলে যোগফলকে গুণফল আকারে আমরা প্রকাশ করলাম। মানে এগুলো খুবই সহজ, কিন্তু সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে, এইটা হলো মেন কথা, এবং সেটা বুঝে নিতে হবে সঠিকভাবে। আচ্ছা, এবার আমরা উদাহরণ 3-এ চলে যাই। এবার আমরা পরের উদাহরণ চলে এলাম, উদাহরণ 3। দেখো আমরা নিচে লিখেছি উদাহরণ 3টা। এখন ঘটনা হলো উদাহরণ 3টা তোমরা কীভাবে করবে, এখানে আছে cos 105 আর sin 35 ডিগ্রি। দেখো cos আর সাইনের মধ্যে কোনো যোগের ফর্মুলা কিন্তু নেই, সেই জন্য তোমাকে যেটা প্রথমে করতে হবে, যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে, হয় সাইনকে কষে নিয়ে যেতে হবে অথবা কসকে সাইনে নিয়ে যেতে হবে। যেহেতু এটা সূক্ষ্মকোণ আছে, তাহলে সূক্ষ্মকোণের পূরক কোণের ফর্মুলা আমি এই সাইনকে দিয়ে কষে নিয়ে চলে যাব। কিভাবে না, এটা হয়ে যাবে তো cos 105 ডিগ্রি যে অ্যাভারেজ থাক, আর এটা সাইন 35 ডিগ্রি, মানে তুমি লিখবে যে সাইন এটা 35 ডিগ্রিকে লিখবে তোমার 90 মাইনাস, তোমার হয়ে যাবে 90 মাইনাস 55 ডিগ্রি, তাই তো। 90 থেকে 55 বাদ দিলে কত হয়, 35 হয়। তাহলে এটা হয়ে গেল cos 105 ডিগ্রি, আর এটা হয়ে যাবে সাইন 90 মাইনাস থিটা, মানে হয়ে যাবে cos 55 ডিগ্রি। তাহলে cos সি প্লাস cos ডির ফর্মুলা চলে এলো। cos সি প্লাস cos ডির ফর্মুলা কী হয়, 2 cos
সি প্লাস ডি, মানে দুটোই কস দেওয়া হয়, c+d/2, c+d/2 আবার হয়ে যাবে cos c-d/2, সহজ ফর্মুলা, দুটোই কস দিয়ে হয়, cos c+d/2 আর cos c-d/2, তাহলে এটা হবে 2 cos, এটা যোগ করলে কত হয় 160/2, মানে তোমার 160-এর অর্ধেক কত 60 ডিগ্রি, সরি 160-এর অর্ধেক 80 ডিগ্রি, আর এটা হয়ে যাবে cos, বিয়োগ করলে তোমার হয়ে যাবে 50, তাই তো 50, হ্যাঁ 50 হয়ে যাবে, 50কে 2 দিয়ে ভাগ করলে 25 ডিগ্রি, তাহলে তোমার এইটা তোমার অ্যান্সার। তাহলে 2 cos 80 ডিগ্রি cos 25 ডিগ্রি, এটা তোমার অ্যান্সার। তার মানে আমি উদাহরণগুলো ব্যবহার করে সূত্রগুলোকে কিভাবে মানে অ্যাপ্লাই করতে হচ্ছে, অর্থাৎ যোগফলকে গুণফলে বা গুণফলকে যোগফলে প্রকাশ করতে হলো, সেটা আমরা কিছুটা হলেও বুঝে নিতে পারলাম। এবার আমরা চলে এলাম পরে আর একটা উদাহরণ, ঠিক আছে। দেখো উদাহরণ 4, উদাহরণ 4টা তোমরা কীভাবে করবে না, উদাহরণ 4টা এবার দেখো তিনটে কষের প্রোডাক্ট দিয়েছি, একটু কঠিন হয়েছে, এটা আমাদের লাস্ট অঙ্ক, অঙ্ক এভাবে কঠিন হতেই থাকবে, আমরা অঙ্ক শিখবো না, মানে এখানেই আমি লাস্ট অঙ্ক এটাই করব। তাহলে তিনটে কষের ধরো গুণ আছে এবং সেটা প্রমাণ করতে হবে 1/4 cos θ। তোমাকে দেখো তিনটে কষের গুণে তো কোনো ফর্মুলা তুমি জানো না, তাই তো, তোমাকে যে কোনো দুটো কস তোমাকে চয়েস করতে হবে, যেহেতু 60 - θ আর 60 + θ আছে, মানে একটু সেম ক্যাটাগরি, সেই জন্য এই দুটো কষের আমরা সূত্রতে ফেলবো। দেখো তার মানে এই কষের গুণ সূত্রটা ফেলতে গেলে তোমার সামনে একটা টুর প্রয়োজন, নিশ্চয়ই তোমাদের মনে আছে সূত্রগুলো, সামনে একটা টুর প্রয়োজন, সেই জন্য তুমি কি করবে, সমান দিয়ে আগে একটা বাইরে হাফ করে cos θ বাইরে লিখে 2 cos 60 ডিগ্রি - θ cos 60 ডিগ্রি + θ, এভাবে তোমরা আগে লিখে নাও। ওকে, তাহলে এখানে একটা 2 আনার জন্য বাইরে একটা হাফ করলাম, আর কিছু না। ওকে, এবার তুমি কি করবে, এইটা তোমার 2 cos a cos b সূত্র চলে যাবে, আর বাইরেটা থাক, এখন 2 cos a cos b হয়ে যাবে cos a + b, cos a + b, a আর b এদের যোগ, /2 কিন্তু হবে না, যোগের বেলা হয় না, cos a - b, a - b, তাহলে cos a + b cos a - b, তাহলে হাফ cos θ, এটা যখন থিটা কেটে যাচ্ছে তাহলে এটা হয়ে যাচ্ছে cos 120 ডিগ্রি, আর এটা দেখছি যে 60 কেটে হয়ে যাচ্ছে cos -2θ, তাই তো, এটা হয়ে যাচ্ছে। এবার বাইরে হাফ cos θ থাক, যেটা এইটার মান তো আমরা জানি cos 120 ডিগ্রির মান, cos 120 ডিগ্রি মানে আমরা বলতে পারি 2 × 90 ডিগ্রি, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, -60 ডিগ্রি, এভাবে লিখে, যেটা দ্বিতীয় পাদে cos ঋণাত্মক হয়, দ্বিতীয় পাদে cos ঋণাত্মক হয় মাইনাস, আর এটা হয়ে যাবে cos 60 ডিগ্রি, যেহেতু দুই যুগ্ম সেই জন্য cos থেকে গেল, আর এটার মান কত হাফ হয়, তাই তো, তাহলে cos 60-এর মান কত হলো হাফ হয়, -হাফ হলো, হ্যাঁ। এবার সেটা এখানে বসিয়ে দাও -হাফ, আর এইটা আমরা জানি যে cos of - θ মানে শুধু cos θ হয়, ওটা মাইনাসটা বাদ চলে যায়। এবার এটা গুণ করে দাও, তাহলে 1/4 cos θ, আবার এই প্লাস এটা হয়ে যাবে 1/2 cos θ cos 2θ, মানে এটা গুণ করে দিই, এটা ব্র্যাকেটটা আমরা তুলে দিলাম। এবার আমরা আবার দেখো দুটো কসের গুণ আকারে চলে এসেছে ব্যাপারটা, তাই তো। এবার দেখো এইটা তো কিছু আসেনি, এটা থেকে যাবে, আবার এখানে দুটো কসের গুণ আকারে এসছে, কিন্তু এখানে সামনে 2 নেই, তাই ফর্মুলা ফেলতে পারছো না, সেই জন্য একটা 2 আনার জন্য তোমাকে যেটা করতে হবে, বাইরে এটা যা আছে তাই থাক, এইটা আবার একটা 2 নিচে গুণ, আর নিচে একটা উপরে একটা করে তোমাকে আগে সূত্রটাই আকারে আনতে হবে, সূত্র আকারে আনতে হবে, তারপর তুমি সূত্রটা ব্যবহার করবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো, উপর নিচে 2 গুণ করেছি, তাহলে এই 2টা 4 হয়ে গেছে, তাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই, cos θ প্লাস
1/4। এবার চলে আসি সূত্র, যেই সূত্র দেবো থার্ড ব্র্যাকেট ব্যবহার করবো, ঠিক আছে। 2 cos a cos b, একবার হয়ে যাবে cos a প্লাস বি। এখন আমি লিখে লিখে করছি যেহেতু প্রথম টাইম, পরে এগুলো স্টেপ জাম্প হয়ে যাবে। a মাইনাস বি, cos a প্লাস বি, cos a মাইনাস বি চলে এলো। এবার দেখো এটা 1/4 cos থিটা যেভাবে সেভাবে থাক, ওকে, প্লাস এবার এটা 1/4 বাইরে আছে থাক, এইটা cos a প্লাস বি মানে cos থিটা, এটা থিটা হলো cos a মাইনাস বি মানে মাইনাস থিটা, সেই মাইনাসটা তো থাকে না কসের ক্ষেত্রে, তাই সেটা আর আমরা দেব না। এবার ব্র্যাকেটটা উঠে যাবে, মানে 1/4 গুণ হয়ে যাবে, এটা কেটে গেল, তাহলে 1/4 cos থিটা প্রমাণিত, মানে এটা তোমার চেয়েছিল, প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা তোমার হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের যেটা বলেছিল যে 1/4 cos থিটা আনতে হবে, তাহলে সেটা আমাদের এসে গেল। তাহলে আমরা 4 নম্বর উদাহরণ করলাম এবং আমাদের এখানে ভিডিওটা শেষ করলাম। আমাদের এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, যাতে সূত্রগুলো কীভাবে এসছে তোমরা যাতে বুঝতে পারো, এবং সূত্রগুলো ছোট্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে সূত্রগুলো আরও একটু ভালো করে বুঝে নিলাম। এবার তোমরা মানে বইতে যে অঙ্কগুলো আছে, অনেক কঠিন কঠিন অঙ্ক আছে, সেগুলো তোমাদের আলাদা করে শিখতে হবে, কিন্তু বেসিক ফর্মুলাগুলো হলো এইটা, এই সূত্রগুলোর উপর দাঁড়িয়ে আছে ওই অঙ্কগুলো। ওকে, বাই।